ওই কাট এই আলী একজন ঠিক করো। তুই এটা কি করলি? হ্যাঁ, একটু হলে তো আমার চাকরিটা যাইতো। ভাই ভুল হয়ে গেছে, আমি তো ভাবছিলাম আমি একটু নাচার চেষ্টা করতে আসছিলাম। আরে বেটা, তুই যদি এমনি সিনেমার ভিতরে ঢুকে যাস, তোর যে নায়ক হওয়ার স্বপ্ন ছিল, তুই কি নায়ক হইতে পারবি? সারা জীবন এরকমই করতে হইব। ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন ভাই। হন, তোর যেটা কইটা হন, তোর এখন আবার লয়ে যাবো। লয়ে যাওয়ার পরে তুই হলে যায় সুন্দরভাবে খাড়া থাকবে, কোনার ভিতরে দেখবি কেমনে কি করে। আর শোন, অনেক একটা মেয়ে আছে, নাম হলো জেসমিন, খুব বালা মাইয়া। বালা দেখে নায়িকা হইতে পারে নায়িকা। নায়িকা হইতে হইতে তো এক্সট্রা হয়ে গেছে গা। ওই তোরা আপন ভাইয়ের মতো উপকার করবো, ঠিক আছে? চল আমার লগে। আর যাওয়ার আগে মোবাইলটা সাইলেন্ট করে যাবি, আবার ডিরেক্টর আমার দিবে। আয়। কামটাই করলো কি বলদাটা, মানে এরকম কেউ করে শর্টের মাঝখানে কেউ ঢোকে? আজকে ভাগ্য ভালো যে ডিরেক্টর স্যারের মেজাজ ভালো আছিল, নাহলে আল্লাহ জানে কি করতো ডিরেক্টর স্যার। তুমি কি কাম ধান্দা পাও না? মানে কি এই তোমার টাকা কে খাইবো? প্রোডাকশন থেকে যেটা মারো সেটাই তো খাওয়ার লোক নাই, আলগা ধান্দা করার দরকার কি? তুই ভুল বুঝতেছস। ওই তো আমার শ্বশুর বাড়ি এলাকার পোলা। হ্যাঁ, খুব ভালো একটা পোলা। আর ওর বড় ভাই আবার বন্ধু, ওর নাম হইতেছে আনিস। না, এর নাম আনিস না, এর নাম হলো রাজ। আর হন, ও হলো জেসমিন। মুই মাইসেলফ রাজ চৌধুরী। আরে নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। ছাড় তুই, ছাড় ছাড়। আয় হায়, আমি তো এটা বলতে ভাবছিলাম, এটা দেখি ভালো শিয়ানা আছে। আরে না, আয় শোনো, আমার এনে উল্টা পাল্টা কোনোদিন চিন্তা করবা না, আমি বলে দিতেছি কিন্তু আলী ভাই, কইয়া দিও আমি জেসমিন কাম কইরা খাই, কাউরে ভাও দেই না। ভাও দিলে এখন আমি মিন নাইকা থাকতাম। না ওই এরকম পোলা না। ফোন তোর কাছে কেনলে গেল লয়েছি, তোরা তো সবাই চিনি, আর তুই তো সবাইরই চিনোস। আর পোলাটা খুব কষ্ট করছে ছোটবেলার থেকে, ওর ইচ্ছা নায়ক হইব। আর তুই যদি একটু দেখতি, আর তুই তো ওরে আপন ভাইয়ের মতো একটু দেখতি, তাহলে ওর স্বপ্নটা পূরণ হইতো। আমি দেখুম, আর যখন সে হিরো হয়ে যাবে তারপর আমার টিনের চশমা দেখাই দিয়ে চলে যাবে। না না না, ওই এরকম পোলা না। কি কস? না আমি আরুম না, আমি আরুম না, একদম না। আমি দেখুম। আচ্ছা আলী ভাই, আমি দেখুম না কি করা যায়। আমি যাই, আমার ফট আছে। ভালো খাইবেন না? আরে কলা খাইবো না, কি খাইবো? তোরা কই দেবো? যাও না, তুমি যাও না ভাই। চল 3 2 1 0 অ্যাকশন। হিরো এন্ট্রি। এই, তোকে না আমি বলেছি তুই প্রিয়ার দিকে তাকাবি না, তারপরও কেন তুই প্রিয়ার দিকে তাকাচ্ছিস? তুই প্রিয়ার দিকে নেক্সট টাইম আর কখনো তাকাবি না। ইয়ার দিকে আমি আগেও তাকাইছি, এখনো তাকামু, সারা জীবন তাকামু। কি করবি তুই? আমি কি করবো তুই দেখতে চাস? তুই দেখতে চাস? ওই আরে কি 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 অ্যাক্টিং করতেছো? অ্যাক্টিং হলো নাকি? আগে খুশিটা খাবার, তারপর না কি? পারবো পারবো বস, ভালো করে। তোরা না আমি প্রিয়ার দিকে তাকাতে না করতি, তুই প্রিয়ার দিকে নেক্সট টাইম আর কখনো তাকাবি না। আমি যেন তোকে নেক্সট টাইম প্রিয়ার দিকে তাকাতে না দেখি। ইয়ার দিকে আমি আগেও তাকাইছি, এখনো তাকামু, সারা জীবন তাকামু। কি করবি তুই? আমি কি করবো তুই দেখতে চাস? হ্যাঁ হ্যাঁ। ওই, আরে এটা কি করলা তুমি মিয়া? তুমি তো খুশি খাইয়েছিলে এবার। আপনি ব্যথা পাইছেন না? আপনি ব্যথা পাইছেন, চিল্লাবেন না? না
ভাই এই চেঞ্জ করো অন্য করে দাও। ভাই 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 কেউ না জানেন অ্যাক্টিং পারবে? ভাই আমি করব ঠিকঠাক মতো পারবে তো? পারুন পারুন বস এবার। আরে বেটা অনেক দে। এই তোকে না আমি বলেছি তুই প্রিয়ার দিকে তাকাবি না, তারপর তুই প্রিয়ার দিকে কেন তাকিয়েছিস? তুই নেক্সট এবার প্রিয়ার দিকে তাকাবি না। বিয়ার দিকে আমি আগেও তাকাইছি, আমি এখনো তাকামু, সারা জীবন তাকামু। তুই কি করবি? হা, 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 হা। আমি কি করবো তুই দেখতে চাস? হ্যাঁ। হ্যাঁ এই, বস হয়েছে না? হয়েছে? আর একটু ভালো খায়া হ্যাঁ বলে যাবো আর কি। আচ্ছা বস। বুঝছো না? তোকে আমি কি বলেছিলাম তুই প্রিয়ার দিকে নেক্সট এবার কোনো সময় তাকাবি না। আমি জানো তোকে প্রিয়ার দিকে তাকে তা না দেখে। বিয়ার দিকে আমি আগেও তাকাইছি, বিয়ার দিকে আমি এখনো তাকামু, বিয়ার দিকে আমি সারা জীবন তাকামু। তুই কি করবি? হা, 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 হা। আমি কি করবো না? তুই দেখতে চাস আমি কি করবো? হ্যাঁ। এই, এই, সুপার হিরো। দুর্দান্ত। এই হাতে ব্যথা হয়েছে নাকি? হালকা একটু। এই হাতে মনে হয় ব্যথা হয়েছে, একটু দেখো তো। ভাই বেটা এই, কইলাম না তোরে আমি এই নায়ক জোরে মারে। শর্ট ভালো হয়েছে না? ওই তো শট তুই চল তোর ডাক্তার কাছে লই তোর রক্ত পড়তাছে তুই চল আর কিছু হইব না। কান ছাড় মারা আরে মাই মানে কি তোর এইসব করতে কে বলছে বলতো? খুব না হিরো হওয়ার শখ যাচ্ছে একদম, মানে তুমি বিলেন হইছো, অভিনয় করে ফাড়ায় ফেলাইছো তুমি, একদম মাইর খাইতে হইছে তোমার। ও মা, তা আমি হচ্ছি ভিলেন ক্যারেক্টার, তা আমার হিরো কি গলা ধরে ধরে আদর করবে? আমরা তো মারবি নাকি? হ্যাঁ? এত অ্যাক্টিং করতে কে বলছে? এটা শরীর না তোর? আরে তুই না কইছস, হ্যাঁ, যে ক্যারেক্টার অভিনয় করতে সেই ক্যারেক্টারে একবার ঢুকে গেলে আর না বাইরিতে। হ্যাঁ, আমি ক্যারেক্টারে ঢুকতে বলছি, কিন্তু এরকম মার খাইতে তো তোরে বলি নাই। এই তোরটা কি শরীর না? তুই ব্যথা পাস না? আরে না ব্যথা পাইনি আমি। আর বড় বড় নায়কের অনেক কিছু সহ্য করে, বুঝছস? হিরো হইতে গেলে একটু মাইর খাওয়া লাগে। তুই ব্যথা পাস নাই? না, আমার ব্যথা লাগে না। একটুও ব্যথা পাস নাই তুই? আর না। এই, তুই চিকিৎসা করছ আমার মারতেছিস উল্টা। তুই না বলছস তুই ব্যথা পাস না, তো এখন কেন চিল্লাস? ব্যথা লাগে ব্যথা লাগে। আর সরাই সরাই এটা সরাই সরা না সরা সরা। এই যে নে তুই যখন সুপারস্টার হয়ে যাবি তখন এই যে ফুটপাতে বয়া তোর ওই যে হাতুড়ি চিকিৎসা নিতে হইব বুঝছস? এই যে এগুলো নে কিসের মিষ্টি আনি ভাই? এটা আমাদের রাজ ফিল্মে নাম লেখাইলো, ঠিক আছে? প্রথমবার ওকে হলে দেখা যাবে, এই খুশিতে মিষ্টি নিয়ে আসলাম। বড়টা মিষ্টি খা। সবাই খুব প্রশংসা করছে বুঝছস, আর সবাই কইছে ওর অ্যাক্টিং খুবই একদম জীবন্ত। ও প্রয়োজনে হাত পাও ভাঙছে, মাথা মোতা ফাটলেও সমস্যা নাই, হাত পাও যদি কাইটাও যায় অ্যাক্টিং করবো। এ কথা ও কইছে? তুই দরকার হইলে তুই হাত পাও কাটা ফেলাবি, এই কথা তুই কইছস? হিরো হইতে হইলে হাত পা সব কাইটা ফেলাম লাগে, কাটুম অসুবিধা কই? হিরো হইতে হইব, এটা হলো আসল কথা। মনটা চাইতেছে তোকে দুইটারে এরকম মাটির মধ্যে পুদা ফালা দি। তুই হিরো হবি না, ল্যাংড়া হিরো হবি, ল্যাংড়া রাজ। তারপর ল্যাংড়া রাজের সিনেমা দেখতে আসবে মানুষের, হল ভর্তি একজন দর্শক থাকবে, সেটা হচ্ছে আলী। মন চাই তোকে মাইরা ফেলাবি। এই, পারবি কি? আরে জেসমিন ওর একটা আরে ভাই, ওই যাই কোক, এরকম ক্যারেক্টার কিন্তু আমি প্রতিদিন করতে চাই একটা। হ্যাঁ এফডিসিতে যে এরকম মাইর খাওয়ার লোক খুবই অভাব, তোর দরকার আছে। আমি ডেলি মাইর খাম। হ্যাঁ আর একটা মিষ্টি খা, ব্যথা লাগে কেমন খাম। তা পরে খাইস তো দিলাম ধর, আমার যাইতে হইব ওদিকে প্রোডাকশন আটকে তুই মিষ্টি পুরোটা খাইস। এই, এই তুমি কি আমার চেনো না? এই, এই, কই যাও, আমার চেনো না? আপনারা তো সিনেমা সিনেমা মনে হচ্ছে, কোন সিনেমাতে জানি আপনারা দেখছি। ও আচ্ছা, আপনি তো সুপারস্টার, নতুন সুপারস্টার। আপনার নাম ল্যাংড়া নাজ না? তুমি আমার লগে মজা নাও, হ্যাঁ মজা নাও, নাও নাও, কিন্তু কথাটা ভালো লাগছে, সুপারস্টার। এরকম জুনিয়র আর্টিস্টের বাড়ির সামনে এসে যদি দাঁড়ায় থাকেন তাহলে তো আপনার মুভি রিলিজ হওয়ার আগেই ফ্লপ হয়ে যাবে। আরে তুই যে সিনেমা আইটেম গানে নাচবি, ওই সিনেমা ফ্লপ খেবো কেমনি? হ্যাঁ, তোর সিনেমায় আমি আইটেম গানে নাচবো? ও রে, তোর কি মুখ হাত পা সাথে সাথে মাথায় সমস্যা হয়ে গেছে?
আর তোর না আজকে সকাল 10টা বাজে কল টাইম ছিল, তুই এখানে কি করছিস? আরে রাখো রাখো, আলী ভাইয়ের সাথে কথা হয়েছে। এই হিরোর 10টায় কল টাইম, হিরো নাকি আসবে 2টায় বলছে, তাও 2টায় আসে নাকি সন্দেহ। কি জীবন শালা গো, চিন্তা করো, 2টার সময় আসবে, আইসা এরপর যদি মুড থাকে তাহলে শুটিং করবে, নাহলে শুটিং করবে না, বলবে প্যাক আপ, আর শুটিং প্যাক আপ হয়ে যাবে। আহ কি শান্তি। আহ তুইও একদিন করবি, তুই যখন বড় নায়ক হয়ে যাবি তখন তোর যখন ইচ্ছা হবে তুই শুটিং স্পটে আসবি, ইচ্ছা করলে তুই শুটিং করবি, ইচ্ছা না করলে ব্যাকআপ বলে চলে যাবি। তোর মুখে ফুল চন্দন পুরো, তুই এখনো যাস নাই কেন? আমি কি করুম কো, আমগো এফডিসিতে নতুন একজন হিরো আসছে, সে আবার এফডিসির খাবার খাইতে পারে না, মানে তার আবার ওই যে একটু হাতে রান্না বাসার রান্না খাবার লাগে, গ্রাম থেকে আসছে তো এই জন্য, তার জন্য রান্না করতে করতে দেরি হয়ে গেল। এই 2 দিন খাওয়ায় যে খাওয়ার খোটা দেয়, আমি বুঝি না আলী ভাই তার মতো মানুষের মান্য করে কি জন্য, ছোট লোক থাকার। আমি মোটেও ছোট লোক না, যখন নিজে হিরো হয়ে যাবি বড় হিরো, তখন আমার হাতের তরকারি তোর আর ভাল লাগবে না, তখন তোর খাবি না। তোর খাওয়া আমি আজকে থেকে খাবো না, যা আজকে শুটিংও যাবো না, তোর খাওয়া খাবো না। মানে কি, তোমরা আজকে শুটিং আছে? আছে, কিন্তু আমি জানি আজকে ফাইট সিন নাই, ফাইট সিন না হলে আমার বহায় রাখে, আমার কোনো শুটিং করে না, টাকাও দেয় না, যাবো না, আমি নিতে থেকে যাবো না। আচ্ছা ঠিক আছে, এমনি চল আমার লগে চল, এত রান্না করছি খাবো কে? খামু খালি চল। কি কই যান? বাজে কয়টা? আরে ভাই একটু পার্সোনাল কাম আছিল, দেরি হয়ে গেছে। আপনার পার্সোনাল কাজ আছিল, পার্সোনাল কাজ যা করেন, আজকে হবে না, যান গা, যান গা ওইদিকে যান। আরে ভাই আমরা তো গরিব মানুষ, আমরা কি আর গাড়ি নাইতে পারি? আমাকে বাসে ঝুলে ধাক্কা খাইতে হয়, বুঝেন না? এই যে রাহেন আপনি চা এটা কি খাই, দিছেন? এটা রাহেন আপনি চা এই খাই। না, ঘুষ দিতেছেন নাকি? আমি কি অসৎ? আমি কি অসৎ? আরে এটা ভাই এমন যদি করে বসে দেখে তাহলে কি করবো মিয়া? এমন করে আপনার তো কাজই নেই। আরে ঢুকতে দেন না ভাই। ধরেন, আরে ভাই ধরেন, আপনার ভাই যদি এমন কাজ- করে না ভাই, ভাই ভাই, ধাক্কা ভাই দেন। একটা ক্যারেক্টার হইছিলাম। আলার ভাব দেখছো, তোমার মতো একটা নেক্সট সুপারস্টার লগে হয় এমনি কথা কইব? হইলো কিছু এটা কও। ও কি বুঝে? হ্যাঁ ও তো বুঝা করে না কামটা। একদিন তো হোমু সুপারস্টার, তাই না? এখন না দিকে কি এখানে গেলে লাত্তি উষ্টা মারবো? সহ্য করতেছি, সব সহ্য করতেছেন চুপচাপ। আমারও তো দিন আইব, তাই না? তখন সুপারস্টার হয়ে যাবো, তো নাকে দড়ি দিয়ে ঘুরামো। 6 মাস আমার পিছে আগে ঘুরবো, তারপর মিটিং, তারপর আমি ঠিক করবো ডিরেক্টরের কাম আমি করবো কি করবো না। আমার চাটান ভালো হবে। হ, আমি তো 11 বছর ধরে এফডিসিতে অনেক নায়ক নায়িকার চাট আনছি, তো তুই সুপারস্টার হয়ে গেলে গা, বাকি জীবন তোর চাই টানো। আমি আলী ভাই তুই মোর লগে মজা লও, মজা লয়ও না মিয়া, ভাই তো চিনলা না। না না না, আমি চিনা কি করুম? তুই যখন সুপারস্টার হয়ে যাবি তোর মাইন্স আমার এমনিতেই চিনবি, বুঝছ নাই? আর তুই আমারে ক, তুই শুটিং ফ্লোর বাদ দেয় সিপার বিটে তুই কি করস? ভাই দুনিয়া লেগে শক্তের ভক্ত নরমের জব। হিরো আসে 3 ঘন্টা পর, তখনও কিছু কয় না, হিরোর পারলে 5 ধরে কয় শুটিং করেন শুটিং করেন। আমরা জুনিয়র আর্টিস্ট, আধা ঘন্টা দেরি করলে হ্যাঁ 5 আগুন লেগে থেকে ঢুকতে যায় না আমার ফ্লোরে। হ্যাঁ, তুমি সুপারস্টার না, তুমি তো সুপারস্টার। তুমি দেরি করে আইবা আর সবাই তোমার হুজুর হুজুর করবে। সুপারস্টার এখন না হই, এক সময় তো হুমু, তাই না? হ্যাঁ হইবা। ফোন এই গাছের তলে বইয়া বাদাম চিবাইলে সুপারস্টার জীবন হইতে পারবি না। তুই একটা কাম কর, ওই যে আকবর স্যার আছে না, বিশিষ্ট পরিচালক আকবর স্যার, হ্যাঁ একটা নতুন ছবি করতেছে, এর লেগা নতুন মুখ লইতেছে। আমি জেসমিনরে সব কিছু কইয়া দিছি, ও সব কিছু হ্যান্ডেল করবো। তুই হুদা যাবি ওর লগে, তুই যায়া স্যার যেটা জিগাইব ওই উত্তর দিবি, কিন্তু একটাও আকবরের কথা কবি না, মনে থাকবো? হ্যাঁ এমনি করলে হইব না, মুখ দিয়া কর। হ্যাঁ ভাই মনে থাকবো, থাকবো না কেন? থাকবো ভাই, ঠিক আছে? এটা ই করিস আর যা, তো চল আমি তোরে ঢুকাই দিতেছি। আরে সব কিছু তো ঠিকঠাক হয়ে গেছে, এই তো সামনের সপ্তাহে শুটিং এ যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি হচ্ছে অনেক বড় একজন ডিরেক্টর, মানে ইন্ডাস্ট্রি তুমি এত হিট হিট সিনেমা দিছে। এখন অবশ্য মার্কেটে একটু তার পড়তি অবস্থা, কিন্তু মার্কেটের উঠতি অবস্থা কোথায়? আর কি ঋতু নাই। মার্কেট দূর মিয়া, স্যার রে পারলাম না আজ পর্যন্ত স্যার। বলতে। আসসালামু আলাইকুম।
আমাদের দুইজনকে আলী ভাই পাঠাইছে আপনার কাছে। আচ্ছা শোনেন, ঠিক আছে, আপনার আমি 10 মিনিট পরে ফোন দিতেছি। হ্যাঁ ঠিক আছে, আসেন সন্ধ্যায় আসেন। ঠিক আছে, দেখা করবো। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? এই তো ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তো কি খবর, কোনো কাজ কাম করছো আগে? স্যার আমি তো 40টা সিনেমায় কাজ করছি। কয়টা সিনেমা করছো? 40টা। বাপ রে, আমিও তো এখন পর্যন্ত 40টা সিনেমা করি নাই। তুমি তো তাহলে মেলা কাজ করছো, কিন্তু তোমার তো আগে দেখছি বলে মনে হইতেছে না। স্যার ওই আমি বলি আপনারে, মন মানে না সিনেমা আছে না স্যার, ওইখানে যে একটা আইটেম সং ছিল, ওইটা নায়িকা মানে আইটেম গার্লের পাশে যে একটা মেয়ে কালো জিন্স পরে নাচতেছিল স্যার, ওইটা আমি ছিলাম। স্যার আরেকটা বলি, ওই যে মনের পাখি, ওই সিনেমায় বান্ধবী মানে নায়িকার বান্ধবী ছিলাম আর কি। স্যার আপনি বললেন আমি আমার কাজগুলো দেখাই। ঠিক আছে বুঝছি, দেখাই দেবো না। আরে যে তুমি, তোমার নাম কি? আগে কাজ কাম করছো? স্যার আমার নাম হলো গিয়া রাজ চৌধুরী। এর আগে আমি একটা ফিল্ম করছি, ওই একটা ফিল্ম করে আমি পুরো সুপার হিট হয়ে গেছি স্যার। সত্যি কথা স্যার? কার সিনেমা করছো? স্যার ওই মান্নান স্যারের ফিল্ম। আচ্ছা স্যার হয়েছে কি, মান্নান স্যার এই আমার শর্ট দেখার পর আমারে কইছে যে আমার আর কোনো সিনেমা করা লাগবে না, শুধুমাত্র তার সিনেমা করলে আমার হয়ে যাবে। তার প্রত্যেকটা সিনেমায় মোরে নিবেশি। আমি ছিলাম স্যার ভিলেন, আমার এমন চরিত্র দিচ্ছে, আমি এমন অ্যাক্টিং করছি, হিরো ফেল হয়ে গেছে স্যার। বাপ রে বাপ। জি স্যার, ওই যে হিরো আমার একটা ঘুষি মারে, আর আমি মনে করেন এমনি তো ফিল না স্যার, একবার দেখাই স্যার, মনে করেন এই মনে করেন আমি একটু কুংফু কারাতের মতো এমন করতে থাকি, আর হিরো আইসা আমারে একদম ঘুষি মারে। স্যার ঘুষি না মারলে ফিল আইতেছে না, আপনার একটা ঘুষি মারেন তো স্যার? এই ফিল আনালে কি ঘুষি মারতে হয় না? না না স্যার মারেন না, আপনারটা মারেন না স্যার মারেন। সত্যি সত্যি মারে দেবো কিন্তু। না না স্যার ফেক পারবেন কিন্তু স্যার, এই যে অ্যাক্টিং, হ্যাঁ রিয়েল মারেন না। এই যে ইয়া রাখো, তুমি আমার অফিসের দেয়ালটা ভেঙে ফেলাইতেছো। এই তোমরা কি মনে করো এই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো একটু লাফঝাপ দিলে, ওই বান্দর মতো একটু লাফালাফি করলে কি অ্যাক্টর হওয়া যায়? আরে আমি অ্যাক্টিংটা বুঝো, অ্যাক্টিং করতে হলে সাধনা লাগে। কোনোদিন করছো সাধনা? তোমরা মনে করো কি অ্যাক্টিংটা হচ্ছে তোমার ওই কি বলে ওই মামার বাড়ির মোয়ার মতো, আইলা ডিরেক্টর খুইলা দিল, পানিতে খেয়ে বাড়িতে লাগা। আর হিরো হইতে আসছো, আগে মেয়ে অ্যাক্টিংটা বুঝো, ভিতরে ধারণ করো। বুঝি না দিলে তোমার ফিল আসে না। আইছো তুমি অ্যাক্টর হইতে। আরে মেয়ে হিরো তুমি বুঝো, হিরো মানে কি? হিরো যখন পর্দায় আসবো, পর্দা একদম ফাইটা যাবো গা। রাজ্জাক সামনে দেখছো, জসিম সামনে দেখছো, এরা হচ্ছে কি আসল হিরো। অ্যাক্টিংটা ভালো করে শিখো, তারপর হিরোর নাম মুখে নিও। আর তোমার এই চেহারা এরকম সার্কাস মার্কা ড্রেস নিয়ে এরকম কি বাইন্দা আইছো, এটা দিয়ে হিরো হয় নাকি? এই তোমরা এখন যাও, যাও না, বহুত কাজ আছে, যাও। আচ্ছা যাও, পরে এসো, যাও, আরেকদিন এসে যাও। আমার এতে কিচ্ছু হবে না, অভিনয় কিচ্ছু হবে না আমার। আরে হইব, তুই যদি মন থেকে ভিতর থেকে অভিনয় করস না, হইব সব কিছু। একটু ধৈর্য ধর, আর তুই যদি ভালো চিন্তা করস, করতে ভালো হোক, খারাপ চিন্তা করস, একটু ধৈর্য ধর, অপেক্ষা কর, নিজ থেকে কর, শিখা ফেলবি। চেষ্টা তো করতেছি, তারপরে তো হয় না। আর আমার কথা নয়, বাদ দিলাম, তুই তো 40টা সিনেমা করছো, হ্যাঁ? তারপরে ওই বেটা তোর অভিনয় জাজ করে কেমনে? আরে ওই বেটার অফিসে যারা পয়সা থাকবে, ভাইয়া করবে, ওই বেটা তো ওদেরকে নিয়ে কাজ করবে। আমি তো তোরা আগেই করছি, আমি ওরকম মাইয়া না, আমি কাম করে রাখছি। আচ্ছা যাই হোক, বাদ দে। তুই এত কিছু নিয়ে চিন্তা করিস না। এরকম আরো কতজন আসবে যাইবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা সত্যি করে বলতো, আমার অভিনয় কেমন হয়? খুব বাজে, পারছি না তুই কিছু? এই মানে কি আমি সত্যি অভিনয় পারি না? না, কিচ্ছু পারো না। একদমই হয় না। না, একদমই হয় না। কেমনে হবে? তুমি যদি আমার পাশে না থাকো, আর একটু কাছে থাকো না। তুমি যদি পাশে থাকো তাহলে তুমি সাহস পাই, সবকিছু করতে পারি আমি, তুমি পাশে থাকো। একটাবার তুমি বলো ভালোবাসি, তারপর দেখো আমি কি করি। এই রাজ,
পৃথিবীর সব কিছু তোমার পায়ের তলায় এনে দিব, খালি বইলা দেখো, খালি বইলা দেখো একটা আমার ভালোবাসি। কিরে অভিনয় কেমন হয়েছে? হ্যাঁ ভালো হইছে। হ্যাঁ, দেখছো তুইও বুঝা গেলি, সারা ডিরেক্টর বুঝলো না আমার। ডেটটা গায়ে বলাইলেন মিয়া, এত কষ্ট করে ম্যানেজ করে দিলাম ডেট। আচ্ছা আগামী মাসে মিলাই দেবো নি। সে সবাইকে সাহায্য করে। উনি হ্যাঁ আরে তো ভিলেন চরম খারাপ। হ্যাঁ তুই আমার কাছে নিয়েছিস কে? আস্তে কথা কম, ডন ভাই হলে মাইন্ড করবো। হুম, সে অ্যাক্টিং করে খারাপের ভিলেনের, কিন্তু মানুষ হিসেবে সে খুব ভালো। সে অনেকজনের সাহায্য করছে না খাওয়ার। আরে না, আমি সব সিনেমা দেখছি, সে সবার ক্ষতি করে। কি রে জেসমিন, ঘুরে দাঁড়ায় রইছিস কে? কাছে আয়। আসসালামু আলাইকুম ভালো আছো? আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, তুই তো এখন বড় নায়িকা হয়ে গেছিস, অনেক বড় বড় কাজ করতেছিস তুই। কি যে কোন ডন ভাই, কই বড় নায়িকা হইলাম। আপনারা আছেন বলে আপনাদের দোয়ায় আছি। আপনার দরকারেও আছেন, অদরকারে আপনি আছেন বড় ভাই। আরে বুঝছি, এত বড় করে কর দরকার নাই। শোন, তোর কাজ কাম কেমন চলতেছে? আজকাল তো আমার ভালো চলে। আর বুঝলাম না, শাহিনের সাথে তোর কি হয়েছে? হ্যাঁ, শাহিন ভাই তো জুনিয়র আর্টিস্টদের সাথে একটু বাজে ব্যবহার করে, এই জন্য আমি বলে দিচ্ছি যে ওনার সাথে আমি আর কাজ করবো না। কাজ করবি না মানে? শোন, ইন্ডাস্ট্রিটা খুব ছোট্ট একটা জায়গা, এখানে কারোর সাথে ঝামেলা করবি না। ওই যে বললি না জুনিয়র আর্টিস্ট, এই শাহিন যখন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল তখন কত সিনিয়র আর্টিস্টরা প্যারা দিছে জানোস? তারপর কিন্তু আজকে শাহিন জায়গায় আসছে। আর এই জন্যেই এই ইন্ডাস্ট্রিতে সবার সাথে মিলেমিশে কাজ করবি। ঠিক আছে আর ভাই। এই পোলাটাকে আবার ও, আরে বাজে আনলি আবার? আপনার লগে পরিচয় করানোর জন্য আনছি। ভাই, ডন আসসালামু ভাই, আলাইকুম। এর নাম রাজ, না খেতে আসছি। কি নাম? রাজ। রাজ, নামটা তো জব্বর। কি মেয়ে আটা লাগাইছো নাকি হাতের ভিতরে? বুঝলাম না। নয় আছে না আসলে হয়েছে কি, আপনি তো অনেকজনের নায়ক বানাই দিছে, এই জন্য হেরে লয়ে আসলাম। আপনি হেরে একটু দেখেন। মোল্লারে মারুম, কি চা বানাইছে? এই বহ, ইয়াসমিন বহ। কই যাস, কি করস না কর, ভুলে গেলি আমাকে। হ্যাঁ, একটু ব্যায়াম করা লাগবো। আর শোন, এর আগে কত জনরে বানাই দিছি, আর আমাকে কথা মনে রাখছে? একটু হাইলাইট হয়ে গেছে আর আমাকে কথা সব ভুলে গেছে। এই যে ভুলে যাবো না, এর কোনো গ্যারেন্টি আছে? ভাই আপনার দোয়া থাকলে আর আপনি যদি আমার একটু উপকার করেন, আমি এটা কোনোদিন ভুলুম না। নায়ক না হইতে পারে, কিছু একটা হয়ে দেখাবো। আর আরে আপনাকে কিছু ভালোবাসা একটা হইবা কে মিয়া? নায়ক হইতে চাইছো, নায়ক হইবা। চেষ্টা করলে কি নয় মিয়া, চেষ্টা একদম করবা। ঠিক কথা কইছে ভাই। ও জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি গেলা রে, দাও না দেখা বন্ধু আমারে। ও দাও না দেখা। আরে রাজ, ব্যাপারটা তো বুঝলাম না। কালকে না তোমার ডেট নিলাম, তুমি ফোনও ধরতেছো না, বিষয়টা কি? ফোন ধরে কি হইব? ক্যারেক্টার ছাড়া কি করি নাকি? ক্যারেক্টার বৃদ্ধ লাগবো না? মুই কি ক্যারেক্টার করে মোর জানা লাগবো না? তুমি সবসময় যে ক্যারেক্টার করো সেই ক্যারেক্টারই। সব সময় যেটা করি এটাই মানে মানুষের উন্নতি হয় না? আমি ভালো ক্যারেক্টার করব না? তুমি বুঝতেছো না ব্যাপারটা। তোমার ক্যারেক্টারটা তো খুব জোশ। ব্যাপারটা হইতাছে গিয়া তুমি নায়কের একেবারে মনে করো যে ক্লোজ ফ্রেন্ড। তুমি নায়কের সবসময় সুখে দুঃখে তার পাশে থাকো। ধরো নায়কের মন খারাপ, সে কি করব? তোমারে থাপ্পড় দিব। মজা না ব্যাপারটা? মজা মজা। আর কখন থাপ্পড় দেয়? ধরো নায়কের নায়িকার লগে ঝগড়া হইছে, এখন নায়কের মন খারাপ, থাপ্পড় দিতে মন চাইতাছে। এখন নায়িকা তো মেয়ে মানুষ, তার থাপ্পড় কেমনে দেয়? তখন থাপ্পড়টা কারে দিব? তোমারে, কারণ তুমি লাগিয়ে নায়কের খুব ক্লোজ বন্ধু। তারপর ধরো নায়ক নায়িকার লগে প্রেম করতেছে, এলাকার পোলাপাইন মারবো। কারে মারবো? নায়কের কাছের বন্ধু কেডা? তুমি। তোমারে ধইরা সবাই মিলা থাপ্পড়াই দিল। ব্যাপারটা খুব মজার না? আর কখন মারে? মনে করো যে রোদ উঠছে, নায়ক ঘাইমা গেছে গা, এই দিল তোমার একটা থাপ্পড়। মজা না ব্যাপারটা? মজা না? হ্যাঁ, কি সমস্যাটা কি? মানে বুঝলাম না। এই যে রোদ উঠছে তাই মারতেছিলাম, ক্যারেক্টার ঢুকতেছি। আরে বেটা রাস্তা কি এমন করতো? ওই তুই আরে যা, তুই বেটা যা। আরে প্র্যাকটিস। আরে যা বেটা। বুঝলাম, তুই আর লোক এমন করতেছিস কে? আমার মালিকে আরে আমার বলায় কয় আমি নাকি থাপ্পড় কামু চিনে চিনে।
তুই যদি এমন করো, তুই যদি এখন কমপ্লেন করে, তোর তো এফডিসি থেকে বের করে দিব, লোকে আমারও বের করে দিব। আলী ভাই রাহেন, সব সেটিং দিয়া ফেলাইছি। কি সেটিং দিছস? আর ডন ভাইয়ের লগে বইছিলাম, মোরে ডন ভাই ম্যানেজার কইছে 2 লক্ষ টাকাই না দিলে মোরে সেকেন্ড কাস্টিং দিব, আর ভালো করতে পারলে একেবারে হিরো। বাহ, এইয়া তুই ভালোই কইছস। তুই যখন হিরো হয়ে যাবি তখন তুই আমারও ভুলে যাবি। আরে আলী ভাই কি কোন আপনি? হ্যাঁ, ওই হারামজাদা কয় যে আমি নাকি প্রত্যেক সিনে সিনে থাপ্পড় খাবো। ওই ওই দিন কি আর আছে? হ্যাঁ কোন আপনি? আচ্ছা বুঝলাম, তুই সবই বুঝলাম, তা তুই 2 লাখ টাকা পাবি কই? মুই কি বই নির্বলা? মোর জমি আছে না বাড়িত, গিয়ে বেচতে দিমু। বেচা বাই না পাইলে তো 2 লাখ টাকা হয়ে যাবো। আইন না একেবারে ডাইরেক্ট হিরো। ভাত খাইছস? আরে খাইছি আয়। খাইছি। এই কি অবস্থা তোর? এরকম সংসারে ঘুরে বেড়াইতেছিস কেন? আর রিক্সা আটকালি কেন এমনি? এই সং মনে হয় তোর আমারে, হ্যাঁ? আর তুই কি বুঝবি? আজীবন তো তুই এই যে ওইসব জুনিয়র আর্টিস্টগুলো ঘুরছস। হিরো হিরোইনরা কি পরে এটা কি তুই জানোস নাকি? হ্যাঁ, হ, ঠিক কথা কইছস। হিরোরা যে এরকম সংসারে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এই বিষয়টা আমার আসলে জানা ছিল না। আচ্ছা তুই যে এরকম কাপড়টা পরে রইছস, তোর কাপড়ের রং উঠে যেতেছে ঘামে, তোর গরম লাগতেছে না? অস্বস্তি লাগতেছে না? আরে না, লাগতেছে না, আর লাগলেও বুঝতে দেয়া যাবে না। কাহিনী কি তোর? ক। শোন, 2 দিন পরে তো আমি সেকেন্ড কাস্টিংয়ে কাজ করুম। এরপর কি, এবার আমি ডাইরেক্ট হিরো হয়ে যাবো না? তখন তো পড়ানো লাগবো, তাই আগের থেকেই মনে কর প্র্যাকটিস শুরু করে দিছি। ও ভালো কথা, তাহলে এখন কাজ কর। এই যে গলায় রুমাল বাঁধছস না, এটা একটু ভাঁজ কইরা কপালে বাঁধা রাখ, নায়করা যেরকম বাঁধে ওই রকম। পারলে একটা যে সিরা ফাটা প্যান্ট, ওইরকম একটা প্যান্ট কিনা ফেলা, নায়করা যেরকম পরে। এই আইডিয়া কিন্তু তুই খারাপ দেস নাই, এটা মুই করুম। আরে তুই খালি দেখ, একবার মুই হিরো হলই, এরপর কত কিছু করি। মুই গ্রামে হাসপাতাল দিমু, বাচ্চাকে অভিনয় শিকার লেগে স্কুল দিমু, আর মুই যখন ঈদে নামাজ পড়তে যামু, বাচ্চারা মোরে একদম ঘিরা ধরে রাখবো, আর মুই 2 হাতে টাকা সালামি দিমু সবাই। এত কিছু করবি, তোর বাপ মায়ের জন্য কিছু করবি না? আরে সব কিছু মান নামে হইব। রাজিয়া খাতুন মেমোরিয়াল হাসপাতাল, রাজিয়া খাতুন উচ্চ বিদ্যালয়, রাজিয়া খাতুন এতিমখানা, বাবার নামে কিছু দিমু না। বড়র পর থেকে খালি আমার মারছে, কথায় কথা খালি চিল্লাচিল্লি করছে, আর কিচ্ছু করে নাই। আর দিতে পারি, মুদির দোকান দিলে মনে কর দিলু অ্যান্ড সন্স নামে একটা দোকান দিতে পারি। তো এত কিছু করবি তুই, বিয়া করবি না? ঠিক আছে না ভাই? ভাইয়া ভাই একটু দিক দিক হ্যাঁ, এদিকে পকেটে হাত দে। ভাই দেখেন কি সুন্দর ছবি। আপনার তো হিরো তো ভাই, আপনি হ্যাঁ ভাই, একদম। আচ্ছা ভাই, আরেকটা পোজ, আরেকটা। হ্যাঁ, এই যে পোজ। ভাই শোনেন, লেখা কিন্তু সেই হওয়া চাই, যাতে পড়লে সবাই যাতে আমার ফ্যান হয়ে যায় নগদ। ভাই টেনশন নিয়েন না, পত্রিকা এমন লেখা লিখবো আপনি নিজে নিজে ফ্যান হয়ে যাবেন ভাই। আর ভাই ওই যে শিরোনাম কিন্তু লিখবেন যে রাজ চৌধুরী 10টা সিনেমা সাইন করেছে এবং আরো 10টা সিনেমা পিছে পিছে ঘুরতে আছে। ভাই একটু বেশি বেশি হয়ে গেল না? ওই মিয়া, মাগ না নাকি? হ্যাঁ, লাইতে তোর টাকা দিয়া
গুড় বেশি লাগলে দিমু, কিন্তু খাওয়ান কিন্তু মিঠা আসায়। ও ভাই শোনেন, আপনি ছবিগুলো যে এডিট করবেন না, পিছনে একটু বড় সমুদ্র দিয়ে দিবেন, পাখি দিয়ে দিবেন, ফুল দিয়ে দিবেন, পাহাড় পর্বত দিয়ে দিবেন, যাতে দেখে মনে হয় বিদেশি ছবি। বিদেশি বিদেশি এটা মনে রাখেন কিন্তু ভাই, সুপার কথা কইছে ভাই। ঠিক আছে, মনে রাখেন। ওকে, এরপর আরো ছবি তুলি নাকি? ঠিক আছে ভাই। ভাই ছবি যাওয়ার পেয়ে গেছি ভাই, এখন আপনি কিছু মন্তব্য নিব ফ্যানদের জন্য ভাই। কি কন, আরো কিছু ছবি উঠাইতাম। আচ্ছা ঠিক আছে, কন কন। ভাই ইন্ডাস্ট্রির জন্য আপনার ফিউচার প্ল্যান কি? প্রচুর পরিমাণে পরিকল্পনা আছে আমার, প্রচুর পরিকল্পনা। প্রথম পরিকল্পনা হচ্ছে যারা জুনিয়র আর্টিস্ট, ওদের নিয়ে পরিকল্পনা হইতেছে গিয়া ওরা হলো গিয়ে একসেট মাইসের লাত্তি কুতা খায়, উষ্টা খায় ফেলি, কেউ ওকে মানুষই মনে করে না। ওদের যাতে জীবন পরিবর্তন করা যায় এরকম পরিকল্পনা আমার আছে ওদের নিয়ে। ওকে, এরপরে প্রশ্ন, কি ধরনের চরিত্র আপনার ভালো লাগে? ধরু মিয়া, এটা কি ধরনের প্রশ্ন করলেন? হ্যাঁ, আমি হলাম গিয়ে হিরো, আমার চরিত্র হবে গিয়া হিরোর মতন। হ্যাঁ, মানে হইলো গিয়া ধরেন যদি রোমান্টিক হয় তাহলে আমি হবো গিয়া রোমান্টিক হিরো, আর যদি অ্যাকশন হয় তাহলে আমি হবো অ্যাকশন হিরো, আর যদি মনে করেন আমার বাপে মইরা যায় তখন আমি হলাম গিয়া স্যাড অ্যাকশন হিরো। বুঝছেন? কিন্তু হিরো কিন্তু থাকা লাগবে, এটা আমার চরিত্র। ঠিক আছে? আচ্ছা ভাই সব ঠিক আছে, আপনি এটা নিয়ে কোনো টেনশন নিয়েন না, আপনি পুরো হিট, একদম হিট ভাই। হিট ভাই, একদম ওকে ভাই, থ্যাংক ইউ। দেন প্রশ্ন আমি লিখবেন। একদম হিট ভাই। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ঠিক আছে, রাইট, আমি গেলাম। তোমার তো বলছি, তোমার আমি কন্ট্রাক্টটা সাইন করেছি গত সপ্তাহে। আমি যেমনি যেমনি বলি সেমনি সেমনি করো। তোমার কার নাম্বার দিচ্ছি? ওই যে হাবিবের নম্বর? হাবিব, ও হচ্ছে ডান্স ডিরেক্টর, ওর সাথে আজকে সন্ধ্যায় দেখা করবা। আর অ্যাক্টিং নিয়ে তোমার কোনো টেনশন নেই, ওটা আমি তোমার শিখাবো। আমি কি গ্রুমিং এর জন্য কলকাতা যেতে পারি? তোমাদের মানে সমস্যাটা কোথায়? কিছু হইলেই মুভিটা বেস্টে দিতে চাই। বেস্টটা দিতে চাও কি? আমরা কি ইন্ডাস্ট্রি চালাতেছি না 30 বছর ধরে? তা আমরা কি কলকাতা থেকে শিক্ষা আসছি? এই যে কলকাতা যার কাছে গ্রুমিং করতে যাবা সে কার কাছে শিখছে? আরে কলকাতা আমি যাবো নাকি? হ্যাঁ, কলকাতা রাত যাবে না, রাত সিনেমা সাইন করছে, রাত সিনেমা 6টা সিনেমারই কোরিওগ্রাফি বাঙালিরা করবে। হ্যাঁ, আবার গ্রুমিং করতে কলকাতা যাওয়া লাগবে? ইলে কলকাতা যাবো আমি কলকাতা যাবো না। হ্যাঁ, এই রাজ মাঠ মুভি করবো, সিনেমা দেশের কোরিওগ্রাফার দিয়া। এই ফোন রাখো। ওই ব্যস্ত আছি, বুঝলে দিতে 6টা সিনেমা সাইন করছে, যা রাখতেছি। আরে ফোনটা রাখো। ও রাখি। এই তোমার সকাল থেকে দেখতেছি এফডিসির মধ্যে সার্কাসের মধ্যে ঘুরঘুর করতেছো, আবার এখন সামনে এসে ফোনে চিল্লে কথা কইতেছো, ঘটনা কি? গরম গরম খবর চিল্লাম না তো কি করুম? হ্যাঁ, কি হইছে? কি আর করো? সকালের বাতাস মানে আপনার গায়ে লাগে নাই? সকালের বাতাস পড়েন না আজকে? কি হইছে? তোমার সমস্যা কি? তুমি কি কইতে চাও? এই যে মোর ক্ষমাটা দেখেন, এই যে না আছে। হ্যাঁ, কি হইছে? 6টা সিনেমা সাইন করছি, এই 6টা সিনেমা 10টা বানানোর দায়িত্ব কিন্তু আপনার, আকবর ভাই, বুঝছেন? এই যে নতুন একটা সুপারস্টার জন্ম নিছে, হ্যাঁ, এটা কিন্তু দেখে রাখার দায়িত্ব আপনার। কি স্টার? সুপারস্টার। শোনো, তোমার মতো এমন 10টা রাজ প্রতিদিন সকালে এফডিসিতে ঢোকে, আর 20টা রাজ এফডিসি থেকে বাইরে হয়ে যায়। এইগুলা দেখতে দেখতে চুলদারি পাকায় ফেলাইছি। শোনেন আকবর ভাই, হীরা জহরত মাটির নিচে থাকে, যাগো চোখ আছে ওরা মাটির তল থেকে দেখা বাই করতে পারে, আর যারা এরকম চশমা পারে সব গোলা দেখে, গোলা। আরে হীরা জহরত যদি আসল হয় সেটা মাটির তলায় বোঝা থাকে না, সেটা মাটি ফাইটটা আগ্নিগুরুর মতো বাইরে হয়ে আসে। না, ফাইটটাই আগ্নিগিরির মতো বাইরে আসবে। সেটাই। হ্যাঁ, সিনেমা যখন করুম দেখতে আইসেন, লাইনে দাঁড়ায় সিনেমা টিকিট কাটে, না পাইলে ফোন দিয়ে মনে রাখো, এই রাত কারণে ভুলে যায় না। ওই ব্যাপার দেখতে আজকে কি অবস্থা? দাদা আপু কেমন আছে? আই মেকআপের ছেলেটা কোথায়? আজকাল মনে হয় খুব ব্যস্ত। তা তো একটু থাকাই হয়, প্রত্যেকদিন নতুন ছবি শুট করতে হচ্ছে এখন। আপনার কি অবস্থা? আরে সরস না, কথা কইতাছি। মোর অবস্থা জানেন না? হ্যাঁ, এবার পত্রিকা কিছু পড়েন না নাকি? দেশের খোঁজ খবর রাখেন না? পত্রিকায় আজকাল কোনো সত্যি খবর ছাপা হয় নাকি? সব তো মিথ্যা আর ভুলভ্রান্তি দিয়ে ভরা। আরে সব মিথ্যা না। এই যে দেখেন পড়েন, একদম সত্যি খবর।
কোনো ভুল ভ্রান্তি মিথ্যা কিচ্ছু নাই। এ তো দেখছি আপনি 6টা মুভি সাইন করে ফেলেছেন। সবে তো মাত্র শুরু করলাম, দেখেন না সামনে কি কি হয়। তো 6টা সিনেমার মধ্যে একটা দুটো আপনি করবেন না, এটা কেমন কথা? আপনার কাছে ডেট মিট চাইলে কিন্তু দিয়ে। কেন দিব না ভাইয়া, অবশ্যই দিব। এই প্রোডাকশনের লোকজন কোথায়? ভাইয়াকে ঠান্ডা কিছু দাও। হ্যাঁ, আর ঠান্ডা কোকান। ভাই এখানে এসে বসেন। ওই সব রেডি কিনা? এত কিছু তুই হয়ে গেল গা, তুই আবার একটা জানাবি না? কি করুম আলী ভাই, হঠাৎ করে কাজের মাঝখানে ফোন আসলো, কাউরে কিছু বলার সুযোগ পাইনি। তুই আমার একটা ফোন দিতি, আর এদিক দিয়ে রাজ পাগল বানা লাইছে। এখন কাকার কি অবস্থা? আব্বা স্ট্রোক করছে আলী ভাই, ডাক্তার কইছে এই সপ্তাহের মধ্যে যদি অপারেশন করতে না পারে তাইলে আর আব্বারে বাঁচানো যেত না। তুমি তো আমাদের বাড়ির অবস্থা জানো, আমাকে সংসারের অবস্থা কি, এতগুলো টাকা আমি কই পামু কো? আলী ভাই আমার একটু সাহায্য করো, দেখো না কিছু করতে পারো কিনা। আর ডাক্তার কয় টাকার কথা কইছে? 3 লাখ টাকা লাগবে আলী ভাই। 3 লাখ টাকা? রাজ রে কিছু জানাইছস? আচ্ছা হন, তোরেও অনেকে চিনে, আমারও অনেকে চিনে, কয়েকটা জায়গায় যাইতে হইব। আর জীবন বর্ত মানুষের কম উপকার করস নাই। এখন দেখ বিপদের সময় গিয়ে তোর দিকে তাকায়। আপনাকে তুই একটু ফোন করলি না? হ্যাঁ? তোর এতবার আমি ফোন দিলাম, এতবার ফোন দিলাম, তুই আমার ফোন একটা কল ব্যাক করলি না। তোর বাড়িতে যা দেখি তালা মারা, কেউ কিছু কইতে পারে না। তুই ওর লাগে এরকম করিস না, ওই একটু ঝামেলার ভিতরে আছে। আর আব্বা আলী ভাই তুমি চুপ করো তো। এই তোর কি অবস্থা তুই ক? খুব তো পেপার পত্রিকায় তো নিউজ ছাপছে, খুব পরিচিতি হইতেছে তোর, মাশাআল্লাহ। আরে ওইটা হইতেছে, ওইটা হইব, ওটা সমস্যা নাই। তো তুই যদি কোনো ঝামেলার মধ্যে থাকস তাহলে আমার বলস না কেন? না কিসের ঝামেলা? ঝামেলা থাকলে তো বলতাম যে এই ঝামেলার মধ্যে আছি, এমনি কিছু না। আচ্ছা ডন ভাইয়ের লগে তোর কথা হয়েছে, উনার টাকা জোগাড় করছিস? আরে ডন ভাইয়ের সাথে সব কথা হয়ে গেছে, টাকা পয়সা যা আছে যা লাগে সব ম্যানেজ হয়ে গেছে, কোনো সমস্যা নাই। কিন্তু তুই শুটিং গেলি না কেন? হ্যাঁ, তোর লেখা ফ্লোর বয় ছিল, তুই 2 দিন ধরে শুটিংয়ে যাস না, কাহিনী কি? এই আলী ভাই কাহিনী কি কত? আরে কি বলতাম, ঝামেলা থাকলেই না ঝামেলার কথা বলতাম। শোন, আমার কিন্তু ওই ডিরেক্টর আকবরের সাথে কথা হয়েছে, বুঝছস? ওরে মুই কইছি, মই যদি নায়ক হই, মোর নায়িকা কিন্তু প্রথম তোর এই রাহা লাগবে। এসব আলতু ফালতু কথা কইস না। তোর কাজ যে নায়িকাই হোক তার লগে তুই করবি, কারোর জন্য অপেক্ষা করবি না, এটা তোর ভবিষ্যতের বিষয়। আর একটা কথা শুন, ওই আমাদের ড্যান্সার কোরিওগ্রাফার আছে না, ওনার কাছে কথা বলা আছে, তুই 2 দিন যাই ট্রেনিং নিস। তারপরে ফাইটের ওই যে ফাইটের মাসুদ ভাই আছে না, বুঝতে ফাইট, ওনার লগেও 2 দিন আমি ট্রেনিং। বুঝছি, ওগুলো হইবই, অসুবিধা নাই, সমস্যা নাই। কিন্তু তোর কি ঝামেলা ছিল আমার ক, আমি দেখতেছি। আরে কোনো ঝামেলার মধ্যে নাই রে, তোরা থাক, আমি যাই বাসার দিকে। আর তুমি একটু ফ্রি হয়ে আমার একটা ফোন দিও। আচ্ছা আমি যাই রে, ভালো থাকিস। ঘটনা কি ওর? না কিছু না, ওটা আমার। আরে কইবা তো কি ঘটনা? আরে চল। এটা দিয়ে আপাতত কাজ কর। আপনার নাম কি জেসমিন? জি স্যার, আমার নাম জেসমিন। জি, এখানে একটা তাতেই সই করে দিন। কেন স্যার, আমার আবার কিছু হয়েছে?
স্যার আর অল্প একটু সময় দেন স্যার, আমি বাকি টাকা সব শোধ করে ফেলবো স্যার, অল্প একটু সময়। না, আপনার বাবার কিছু হয়নি। আপনাদের টাকা বাকি আছে মানে আপনাদের তো সব টাকাই পেয়ে। আপনার বাবার অপারেশন আজ রাতে, এজন্যই আপনার সাইনটা দরকার। কে দিছে পুরো টাকা স্যার? কে টাকা দিয়েছে সেটা ঠিক বলতে পারলাম না, তার ব্যাপারে তেমন কিছু বলেনি। কি যেন নাম বললো তার, আনিস এরকম কিছু একটা। আর হ্যাঁ, ও বললো ও নাকি আপনার বাবার খুব কাছের লোক। বুঝে না বুঝে হয়েছে যে ভুল, এমন ভুল করে পেয়েছি যে কুল। বুঝে না বুঝে হয়েছে যে ভুল, এমন ভুল করে পেয়েছি যে কুল। আমি চাই না হারাতে তোমায়, আমি চাই না হারাতে তোমায়, আমি চাই না হারাতে তোমায়, আমি চাই। তো শুটিং কবে থেকে শুরু রে? ওই ডিরেক্টর সাথে কথা আমার ফাইনাল হয়ে গেছে, নায়িকার ডেট মিলানোর চেষ্টা করতে আছে, আর প্রডিউসারও একটু টাকা পয়সা নিয়ে ঘাপলা করছে, কিন্তু সব কিছু মিলে গেলে মনে কর আগামী মাসের মধ্যে শুটিং শুরু হয়ে যাব। হ, তারপর তুই সেকেন্ড হিরো, তারপরে তুই হয়ে যাবি মেন হিরো, তারপর আরো যদি ভালো করস তাহলে তুই হয়ে যাবি সুপারস্টার। সুপারস্টার কে? সুপারস্টারের তো অনেক বড় কিছু দেখিস তুই, আর তোর ওইসব গেডিস নায়িকার ক্যারেক্টার করতে দিব না আমি। তুইও আমার লগে অ্যাক্টিং করবি, আমরা দুইজন সবচেয়ে বড় সুপারস্টার হয়ে যাবো, তুই কোনো টেনশন করিস না কইলাম। চুপ, একদম চুপ। তুই কি আমারে বোকা ভাবস নাকি আমার কাছ থেকে সবকিছু লুকায় রাখতে তোর খুব ভালো লাগে? তোর আমার বোকাও মনে হয় না, তোর কাছ থেকে আমি কিছু লুকাইও না। তাইলে আমার আব্বার অপারেশনের টাকা কে দিছে? নিজের হিরো হওয়ার স্বপ্ন, প্রতিনিয়ত নিজের সুপারস্টার বানানোর চেষ্টা, সব কিছু তুই বাদ দিয়ে দিলি। কিছু শেষ করি নাই, কোনো কিছু বাদ দিইনি আমি। গ্রামের লোকে প্রতিনিয়ত মজা নিত, দুইবার এসএসসি ফেল করার পর বাপেও ঘরে জায়গা দেয় নাই। এই প্রথম কেউ আমার উপর কোনো কিছু নিয়ে বিশ্বাস রাখতে পারছে যে না আমিও পারুম। আর সেই মানুষটা যখন সবচেয়ে বড় বিপদ আসবো, তখন যদি আমি তার উপকারে না আসতে পারি, তাহলে আমি কিসের সুপারস্টার? কি হইব সুপারস্টার হইয়া? আর আমার কোনো জমি জমা কিছু নাই, আমার মার কিছু গয়না ছিল, মা ওই গয়নাগুলো বেচতে আমারে দিছে, আর দাউনের সময় আমারে কইছে যে এই গয়নাগুলা ভালো কোনো কাজে যাতে আসে। তাই আমার মনে হয়েছে এর চেয়ে ভালো কাজে টাকা দেওয়া সম্ভব না, আমি টাকা পাকা দিয়ে সুপারস্টার হইতে চাই না, তাই আমি করছি। আর তুই আমার সবসময় কস না যে কপালে থাকলে আর যদি একটু পরিশ্রম করি ভালো মতন, তাহলে সুপারস্টার একদিন আমি হুমুই হুমু, তুই দেইস আমি হুমু। কিন্তু তোর এই টাকা আমি কিভাবে শোধ করবো তুই সেটা কইতে পারোস আমারে? আমার তো কিচ্ছু নাই, আমি এফডিসির একটা সাধারণ জুনিয়র আর্টিস্ট। আর আমি জানি এই টাকা তুই পরিশোধ করতে পারবি না, ভালোবাসতে পারবি সেটাও আমার জানা ছিল, তুই তাও পারবি না। আর কান্না বাদ দিয়ে আমার একটু জড়া ধরতে পারবি না? ওইটাও পারবি না। তুমি আমার জান বন্ধু, অন্তরে